ঈদ উজ জোহা, হ্যাঁ 2025-এর ঈদ উজ জোহা শেষ করে তার পরের দিন আমরা গভীর জঙ্গলের দিকে রওনা হয়েছিলাম, মোটামুটি 7-8 বন্ধু, 2টি কার নিয়ে। তো কার নিয়ে যেতে যেতে একটি আমরা সেই গভীর জঙ্গলটা পেলাম। জঙ্গলটা পেয়ে আমরা 2টা সাফারি ভাড়া করে একসঙ্গে জঙ্গলের মাঝপথ দিয়ে আস্তে আস্তে যাইতে শুরু করলাম। যাইতে যাইতে দেখি সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোমরা দাঁড়িয়ে আসো কেন? গভীর জঙ্গলে বাঘে আক্রমণ করবে না? তারা বললো, বাঘের কথা ছাড়ো, আগে সামনে দেখো। পরে সত্যি করে আমরা সামনের দিকে তাকিয়ে দেখলাম 2টা থেকে 3টে হাতি, ওই যে দেখা যাচ্ছে যে ওই হাতিগুলো আমরা দেখতে পেলাম। দেখতে পেয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম। ড্রাইভার দাদা বললো, ওখানে 2টা না, পুরো হাতির দল আছে ওখানে। আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না, মনে মনে থাকবেন এবং ভয় করবেন না, গাড়ির থেকে নামে পালানোর চেষ্টা করবেন না। তো ড্রাইভার দাদার অনেক সাহস ও দক্ষতা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। ঠিকই, কিন্তু গাড়ি আর পিছন দিকে হলো না, আস্তে 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 করে এগোতে থাকলো। সামনে যেটা গাড়ি আসছিল, ড্রাইভারটা একটু কম সাহসী আসছিল, তাই তিনি আমাদেরকে ইশারা করলেন যে তোমরা আগে যাও। পরে আমরা আস্তে আস্তে করে আমরা গাড়িটা আগে নিয়ে গেল। আগে যাওয়ার পরে আমরা নিজ চোখে দেখলাম অনেক প্রকাণ্ড অনেকটা হাতি। 7-8টা তো রাস্তার মাঝে দেখলাম, তারপরে আরো মোটামুটি জঙ্গলের মাঝে অনেক গুলো। তারা তাদের খাওয়া দাওয়ায় ব্যস্ত। সেই অবস্থায় আমরা অপেক্ষা করলাম তারা রাস্তা সাইড দেয় কিনা। তারা অনেক সময় হয়ে গেল, মোটামুটি 10 মিনিটের মতো, না বেশি হইব, রাস্তা ছাড়তে চাইলো না। বুঝতে পারলাম না। পরে ড্রাইভার দা আমাদেরকে বোঝালো যে সঙ্গে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা যে পর্যন্ত রাস্তা ছেড়ে না দিবে, তারা তো অবশ্য শিশু, তাদের তো ব্রেন নাই যে রাস্তা ছাড়তে লাগবো, কেউ আসছে। তো আস্তে আস্তে আমরা অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে 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 ওই যে সামনে থেকে আরেকটা মানে আপনার জিপ একটা আসতেছে আমাদের সামনে থেকে, আমাদেরকে ক্রস করবে, মানে হাতির যেটা দল, হাতির দলটাকে ক্রস করবে। তারা আসতে আসিল, তাদের সামনে যখন হাতি পড়ে, তারা হাতি দেখে কিছুটা সেকেন্ড মতো তারা দাঁড়ায়। তাদের সঙ্গে বন্দুক আসিল, সিকিউরিটি আসিল। তো তারা বন্দুক দেখিয়ে হাতির সামনে দিয়ে খুব ভয়ানকভাবে হাতির সামনে দিয়ে তারা পার হয়ে আসে, যার জন্য হাতিগুলো অনেক রেগে যায় আর আমাদেরকে আক্রমণ করতে রেডি হয়ে যায়। দেখতে পারবেন কিরকম ভয়ানক রূপ নিতে পারে তারা। ওই দেখতেছেন ছোট ছোট বাচ্চাগুলো, দেখছেন টিকলি বাচ্চা, ওয়া কি সুন্দর লাগছে বাচ্চাগুলো, সত্যিকারে হাতির বাচ্চাগুলো। এই দেখেন এই গাড়িটা কিরকম পিছিয়ে থেকে তারা করছে, দেখছেন পিছিয়ে থেকে কিরকম তারা করছে। ওরে বাবা রে, ওটা যদি একটা ঢেস মারে মাথা দিয়ে আর শেষ। ওই যে বন্দুক ফুটাচ্ছে, দেখছেন বন্দুক, দেখেন সবটা হাতি চিৎকার করে একলগে হয়ে গেছে ওটাকে আক্রমণ করার জন্য। আমরা ভয়ে একটু পিছন দিকে আসলাম। সামনের গাড়িটা অনেক বড় একটা ভুল করছিল, বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো ওখানে। তাদের গাড়িতে মহিলা মানুষ এবং পুরুষ মানুষ উভয় ছিল। ভয় ছিল অনেকটাই, কিন্তু ড্রাইভারদের দক্ষতার কারণে আমরা হয়তো ভয় পাইলেও গাড়ির থেকে নামিয়ে দৌড়াইনি। গভীর জঙ্গল তো, অনেক
কোনখানে কোন জন্তু আসে আক্রমণ করে বসবে তা তো ঠিকানা নাই। তো আস্তে আস্তে ওখানে দাঁড়িয়ে রইলাম, কিছু কিছু পাইছিলাম। পিছন দিকে যাইতে 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 দাঁড়িয়ে রইলাম। তারপরে তারা হাতিগুলো একসঙ্গে মিটিং করতে শুরু করলো। তারা কিরকম কিরকম তাদের ভাষায় মিটিং করে রাস্তা পুরো ব্লক করে দিল। মোটামুটি 15-16টা তো হইব হাতি। তো বাচ্চার মায়া কার না আছে, সবাই নিজের বাচ্চার জন্য প্রাণ দিতে রাজি আছে। তো হাতিরা তো অনেক বুদ্ধিমান প্রাণী, তারা কি করে নিজের বাচ্চাকে সাপোর্ট করতে লাগে অবশ্যই জানে। তো এই ভয়ানক দৃশ্যটা যাদের জীবনে হয়তো কোনোদিন ঘটে নাই, তারা ভিডিও দেখলে হয়তো বুঝতে চাইবে না। আশা করি তারা জানি এরকম ভয়ানক দৃশ্যর সামনাসামনি মানে হয়, কিন্তু এরকম যাতে না হয়। ভয়ে কারো প্রাণও যেতে পারে, অনেক বড় একটা ক্ষতির মুখোমুখি হতে পারে। তাই তাদের জন্য আহ্বান রইল, আপনারা এরকম গভীর জঙ্গলে যখন যাবেন গাড়ির থেকে নামবেন না। ড্রাইভারে যেটা উপদেশ দেয় ওই ড্রাইভারের উপদেশ মধ্যে থাকবেন। গভীর জঙ্গলে ফরেস্টে গেলে কোনোদিন কোনো জীবজন্তু দেখে হই হাল্লা করতে লাগে না, মনে মনে তাদেরকে দেখে উপভোগ করতে লাগে। কারণ জঙ্গলের কিছু জন্তু আছে যেগুলো আপনারা জীবনেও বাইরে কোনোদিন দেখতে পারবেন না। যেসব জন্তু কোনোদিন জঙ্গলের বাইরে আসে না, ওসব জন্তুকে দেখতে হলে জঙ্গলে যাইতে লাগে। তো অবশ্যই এই বিপজ্জনক সময়টাকে আমরা চিরদিনের জন্য স্মরণ করে রাখবো, মনে রাখবো। এরকম বিপদে পড়েছিলাম। তো হাতিগুলো অ্যাকচুয়ালি খুব দয়াবান, তারা দেখতে পারবেন একটু পরে আস্তে 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 করে রাস্তা ছেড়ে দিবে। রাস্তা ছেড়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে করে তাদের সামনে দিয়ে বের হয়ে যাব, কিন্তু আমাদেরকে কোনো আক্রমণ করতে চাইবে না। কারণ আমরা তাদের অনুমতি নিয়েই আমরা গাড়িটাকে পার করব। এই যে দেখছেন যে ওইটা সবের বড়, ওটাই লিডার, ওটা কিছু দূরে আছে, ওইটা সব হাতির ফাদার হবে। হাতিটা দূরে থেকেই সব কিছু মানে ম্যানেজ করতেছে। আর এখানে যেগুলো দেখছেন এগুলো সব মাদা হাতি, নিজের বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা সাইড দিতে চাইতেছে না। তাদের অনেক রাগ উঠেছে, গুসা মনে ভরা রাগ নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, যাইতে দিব না বলে। আমার এলাকা আমি যেতে দিব না। আমি একটু করে পান খেয়ে উঠেছিলাম, তাই পানের চাবিয়ে চাবিয়ে কথাগুলো বলতেছি। দেখেন দেখেন আস্তে 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 সবাই নেমে যাইতেছে, রাস্তা থেকে সরে যাইতেছে। আস্তে আস্তে সবাই সরে যাবে। ওই দুইটা সরলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে জায়গাটা পার হব, পার হতে পারলে আমরা রক্ষা হয়ে যাব। অ্যাকচুয়ালি এই দুইটার বেশি রাগ হবে, এই দুইটার মনে বেশি রাগ, তাই এই দুইটা রাস্তা ছাড়তে চাচ্ছে না। তবে যাই হোক, রাস্তা তো তারা ছাড়বে, কারণ তারা নিম্ন পর্যায়ের মানুষের মতো না। তো তারা জন্তু হলেও তাদের আত্মাটা, তাদের মনটা অনেক বড়। তারা অযথা কারো ক্ষতি চায় না। আমরা যদি তার ক্ষতি করি তাহলে তো তারা আমাদের ক্ষতি করবে।
জঙ্গলটা হচ্ছে তাদের রাজত্বে, তাদের জঙ্গলে আসছি, তাদের কথা মতো আমরা চলতে লাগবো। এই আমরা আস্তে আস্তে করে এখন সামনের দিকে যাব। সবাই রাস্তা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর করে রাস্তাটা ছেড়ে দিল। আমরা অবশ্যই এখন সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে দেখেন এই হাতিগুলো দেখেন সবাই রাস্তা ছেড়ে দিয়েছে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ভদ্র জন্তুগুলো। তাদের সঙ্গে খারাপ আচরণ করলে তারা খারাপ করবে, ভালো আচরণ করলে ভালো করবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগেছে শেয়ার করবেন, লাইক করবেন।